এখন আমি সেমিস্টার 4 এর কোর কোর্স 8 এর সিকোয়েন্স অফ ফাংশনস এই চ্যাপ্টারের সেকেন্ড লেকচারটা দেব। আমি ফার্স্ট লেকচারে ইউনিফর্ম কনভার্জেন্স এই ধারণা দিয়েছিলাম। আজকে সংজ্ঞা থেকে শুরু করব ইউনিফর্ম কনভার্জেন্সের। তো আবার বলি যে সিকোয়েন্স অফ ফাংশনের ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে এক একটা ফাংশন। এখানে কি করে না, প্রত্যেকটা ফাংশনের ডোমেন আর কোডোমেন দুটোকেই একই ধরা হয়। সাপোজ ডোমেন ডি আর কোডোমেনটা রিয়েল নাম্বার। এইটা হচ্ছে বেসিক ফিচার্স। এরপরে কি বলেছিলাম না, এই ডোমেন ডি এর প্রত্যেকটা পয়েন্টের জন্য, সাপোজ x0 এখানে একটা পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা কি পাবো, আমরা এক একটা করে রিয়েল সিকোয়েন্স পাবো। তাহলে ডি তে যত পয়েন্ট আছে প্রত্যেকটার জন্য ডিফারেন্ট রিয়েল সিকোয়েন্স পাবো, একইও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। তো যাই হোক, ডি এর প্রত্যেকটা পয়েন্টের জন্য যে সমস্ত রিয়েল সিকোয়েন্স পাবো তারা প্রত্যেকে যদি কনভার্জেন্ট হয় তখন আমরা সিকোয়েন্সটাকে বলি convergent or point wise convergent sequence of functions। আর প্রতিটা পয়েন্টের জন্য যদি কনভার্জেন্ট হয় তখন আমরা লিমিট ফাংশনটা পাই, সেটাকে সাধারণত f ধরি। তার মানে আমরা এটা লিখি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fnx is equal to fx for all x belongs to d। তাহলে প্রথমে লিমিট ফাংশন পর্যন্ত আসবো, তারপরে এই কনভার্জেন্সটা ইউনিফর্ম কিনা দেখবো। তার ব্যাখ্যা আমি দিয়েছিলাম। আমি আজকে সংজ্ঞাতে যাই। কিন্তু ইউনিফর্ম কনভার্জেন্স কি ব্যাখ্যা দিয়েছিলাম না, প্রত্যেকটা এপসাইলনের জন্য একটা কে পাওয়া যাবে, ন্যাচারাল নাম্বার কে পাওয়া যাবে। এটা ডিপেন্ডিং অনলি অন এপসাইলন। এটা কোন এই ডোমেনে যতগুলো পয়েন্ট আছে পয়েন্টের উপর নির্ভর করবে না, যেখানে যেটা কনভার্জেন্সের সিকোয়েন্সের ক্রাইটেরিয়া সেটা স্যাটিসফাই করে, less than epsilon for all x belongs to d। তো প্রথমে আমি সংজ্ঞাটা লিখব ইউনিফর্ম কনভার্জেন্সের, তারপরে আমি বাকি পার্টে যাব। তো সংজ্ঞা লিখতে গেলে এটা যদি আমরা ধরি, let fn be a sequence of functions, fn be a sequence of functions convergent to f on d to r। তো সিকোয়েন্স অফ ফাংশনটা f এ কনভার্জ করছে। then fn is said to be uniformly convergent to f d to r if for each epsilon greater than 0 there exists a natural number k depending only on epsilon, not on x belongs to d, such that, but depending only on epsilon, such that for all x belongs to d, fn x minus fx is less than epsilon holds for all n greater equals to k। এখানে এই কথাটা খুব ইম্পর্টেন্ট। এইটা লেখা মানেই এটা x এর উপর নির্ভর করছে না, যেহেতু সমস্ত x এর জন্য স্যাটিসফাই করছে ফর অল। যেহেতু সমস্ত x এর জন্য এই ডিপেন্ডিং অনলি অন এপসাইলন, এই কথাটা ভুলে গেলেও চলবে, কিন্তু এইটা ভুলে গেলে নাম্বার পাওয়া যাবে না, কারণ সমস্ত x এর জন্যই এটা স্যাটিসফাই করছে। এই হচ্ছে ইউনিফর্ম কনভার্জেন্সের সংজ্ঞা। তো যেভাবে সংজ্ঞা দেওয়া হয়েছে
এই সংজ্ঞার সাহায্যে অঙ্ক করতে গেলে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। ডিফিকাল্ট এই কারণেই যে এই এপসাইলনের জন্য যে এক্স এর উপর নির্ভর করবে না, তো প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট চেক করলে এই আইডিয়াগুলো আছে। তো আমরা জানি যে ডোমেন যখন ইনফাইনাইট বা আনকাউন্টেবল হয়ে যায় তখন আর প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট চেক করা খুবই কঠিন কাজ। তো ক্ষেত্রে আমাকে অঙ্ক করতে গেলে আবার আমাদের নতুন নতুন থিওরি করতে হবে। তো ফার্স্ট যেটা অঙ্ক করার জন্য কাজে লাগে কচিস ক্রাইটেরিয়া। তো নেক্সট হিয়ারিং কচিস ক্রাইটেরিয়া। তো আমি প্রথমে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট আছে লেট এফএন সরি না কচিস ক্রাইটেরিয়াটা ডাইরেক্ট হয় let Fn be a sequence of functions. Sequence of functions B to R. B to R. A necessary and sufficient condition for uniform convergence of Fn is that for each epsilon greater than 0 there exists a natural number k ওই একই কথা ডিপেন্ডিং অনলি অন এপসাইলন such that for all x belongs to D, এটা লেখা মানে ডিপেন্ডিং অনলি অন এপসাইলন হয়ে গেল mod of fmx minus fnx less than epsilon for all mn greater equals to k। এই অংশটাকে আরেকটা ফর্মে লেখা যায় or fn plus px minus fnx is less than epsilon for all n greater equals to k and p equals to 1 2 3 dot dot dot। এইটা হচ্ছে কচিস ক্রাইটেরিয়া। এটার দিকে লক্ষ্য করলে দেখা যাবে এটা আমরা যে কচি সিকোয়েন্স পড়েছি বা সিকোয়েন্সে যে কচিস ক্রাইটেরিয়া পড়েছি অলমোস্ট সেম, খালি যেহেতু ফাংশন ভ্যালু আছে ফর অল এক্স, সেটাতে এটা মনে রাখা ও সহজ। খালি ফর অল এক্স বিলংস টু ডি আসবে এবং ফাংশনের ভ্যালু fnx আসবে, বাকি অলমোস্ট অল সেম। সেই কচিস ক্রাইটেরিয়া ফর সিকোয়েন্সের ক্ষেত্রে যা ছিল প্রায় একই আছে। তো খেয়াল রাখতে হবে এই কথাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, ফর অল এক্স। এইটা যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু স্টেটমেন্টে কোনো নাম্বার পাওয়া যাবে না। এটা লেখা মানেই এপসাইলনটা শুধুমাত্র কে এর উপর নির্ভর করছে, এইটা খেয়াল রাখতে হবে। এইটা এইবারে আমি এটা প্রমাণটা বলি। proof necessary part এটা প্রমাণ করতে গেলে আমরা এইভাবে ভাবি রেজাল্ট থেকে কন্ডিশন প্রমাণ করাটাকে নেসেসারি পার্ট বলি, মানে এটা অবশ্যই হবে। রেজাল্টটা কি? রেজাল্টটা হচ্ছে আমাদের ইউনিফর্মলি কনভার্জেন্ট আর এটা হচ্ছে কন্ডিশন। তাহলে আমাকে নেসেসারি প্রমাণ করতে গেলে ইউনিফর্মলি কনভার্জেন্ট ধরে এইটা প্রমাণ করতে হবে। তাহলে ফার্স্ট আমরা ধরে নেব লেট fn be uniformly convergent। এখানে যখন ইউনিফর্মলি কনভার্জেন্ট কথাটা আসবে তো সঙ্গে সঙ্গে লিমিট ফাংশনটা অলরেডি রয়েছে, তা না হলে ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে না। ইউনিফর্ম কোথায় কনভার্জ করবে? একটা ফাংশনে কনভার্জ করবে, তার মানে অলরেডি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট রয়েছে। তো আমাকে ধরে নিতে হবে লেট fn be uniformly
convergent to F on D to R. এইবারে এর সংজ্ঞা কাজে লাগবে। তো সংজ্ঞায় কি ছিল না, তারপরে এপসাইলন আমি পজিটিভ নাম্বার ধরে নিলাম, লেট এপসাইলন বি এ পজিটিভ রিয়েল নাম্বার। দেন সংজ্ঞা অনুযায়ী দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার A such that for all x belongs to D, fn x minus fx is less than epsilon by 2 for all n greater equals to k. আমি বারে বারে যেটা বলছি আবার বলছি, এই for all x belongs to D এটা ভুলে গেলে চলবে না। নাও এখন for all mn greater equals to k we have কি লিখতে পারি, fmx minus fnx। এইটা সমান আমরা এটা লিখতে পারি fmx minus fx minus fnx minus fx mod। ওটাকে ভেঙে লিখলে লেস ইকুয়াল টু fmx minus fx fnx minus fx, later less than epsilon by 2 on epsilon। এর আরেকটা কথা লিখতে হবে, for all mn greater equals to k and for all x belongs to D, লিখে। তাহলে হয়ে গেল, এটাই আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, সমস্ত x for all x belongs to D আর mn greater equals to k এর জন্য এটা। ওটা ডান দিকে লেখা ছিল, এটা বাঁ দিকে লিখেছি, এতে কোনো সমস্যা নেই। তো নেসেসারি পার্টের প্রমাণটা হয়ে গেল। এটা সহজ প্রমাণ, এই একই অ্যাপ্রোচ সিকোয়েন্সে ছিল, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারে ছিল। এর কনভার্স পার্টটা এইটা একটু চেঞ্জ আছে, কনভার্স পার্টটা একটু চেঞ্জ আছে, এই কনভার্স পার্টটা দেখি, মানে সাফিসিয়েন্ট পার্ট। সাফিসিয়েন্ট পার্ট পার্টে কি করব না, এইটা ধরে নেব, let fn be a sequence of functions on D to R such that যেখানে for each epsilon greater than 0 there exists a natural number k for which for all x belongs to D mod of fmx minus fnx is less than epsilon holds for all n greater equals to m comma n greater equals to k। এইটা শর্তটা এবারে ধরে নিলাম। এইখানে কতগুলো পার্ট আছে। ফার্স্ট হচ্ছে ইউনিফর্ম কনভারজেন্স করতে গেলে প্রথম হচ্ছে পয়েন্ট ওয়াইজ কনভারজেন্স, তারপরে লিমিট ফাংশন, তারপরে কি ইউনিফর্ম কনভারজেন্স। তাহলে প্রথমে কনভারজেন্ট, তারপরে ইউনিফর্মলি কনভারজেন্ট। এখানে দুটো পার্ট আছে।
এইটা আমি শর্তটা ধরলাম, মানে এইটা এবার এর পর থেকে প্রমাণটা আমার শুরু হচ্ছে, তাই তো? এটা শর্তটা ধরলাম যে কন্ডিশনটা কি আছে, কন্ডিশনটা এটা, এবারে আমি রেজাল্টটা প্রমাণ করব, তাহলে প্রমাণটা এর পর থেকে। এই দুটো পার্ট আছে, প্রথমে দেখাবো পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। তো পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্টের জন্য আবার একটা এপসাইলন আমি ধরলাম, যে এপসাইলন একটা পজিটিভ রিয়েল নাম্বার দিলে আমাদের এই শর্ত আমি কাজে লাগাবো। এইখানে আরেকটা জিনিস দেখি, যে এইখানে শর্তটা প্রত্যেকটা এপসাইলনের জন্য যেমন কাজে লাগানো যাবে, এই প্রত্যেকটা ডি এর জন্যও কাজে লাগানো যাবে, প্রত্যেকটা পয়েন্টের জন্য ডি এর প্রত্যেকটা পয়েন্টের জন্য কাজে লাগানো যাবে। তো ডি এর একটা পয়েন্ট আমি ধরি, তাহলে শর্ত অনুযায়ী কি হবে না, দেন by the condition by hypothesis there exists a natural number k such that mod of fn x0 minus fn x0 is less than epsilon for all mn greater equals to k। এইখানে যেটা স্টুডেন্টরা ভুল করে, আমি বারে বারে বলছি, এইখানে কিন্তু for all x belongs to d কথাটা আমি লিখিনি, যেটা শর্তে ছিল। কেন লিখিনি? না, এটা সমস্ত x এর জন্য স্যাটিসফাই করবে। আমি একটা পার্টিকুলার x নিয়েছি, সেটা তো অলরেডি এখানে বসিয়েছি, তাহলে এখানে কি for all x কথাটা হবে না, কেন? যেহেতু আমি পার্টিকুলার এই মানটা বসিয়েছি, এই পার্টিকুলার x0 আর x1 এর জন্য এটা আমি লিখেছি। তো এখানে এই fn x0 এইটা আগেই বলেছি, এটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। তাহলে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারের যদি এটা ভাবি, তাহলে এটা কচি সিকোয়েন্স হয়ে যাচ্ছে। এটা কি ইমপ্লাই করবে না, যেহেতু এপসাইলনটা যে কোনো এপসাইলন, তাহলে fn x0 হচ্ছে কচি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। সিন্স এপসাইলন ইজ আরবিটারি, এপসাইলন তো বেশি ধরিনি, তাহলে fn x0 এখানে খেয়াল করতে হবে, fn x এটা হচ্ছে সিকোয়েন্স অফ ফাংশন আর এটা হচ্ছে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। তাহলে fn x0 যে এটা কি সিকোয়েন্স, এটা কচি সিকোয়েন্সের যে সংজ্ঞা ছিল সেটাকে স্যাটিসফাই করে গেছে। যে কচি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস, আমরা কি জানি না, আমরা জানি কচি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার মানেই এটা হবে কনভার্জেন্ট, and therefore it is convergent। তাহলে কি পেলাম না, ডোমেনে যদি আমি একটা পয়েন্ট ধরি, সেই পয়েন্টের জন্য যে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারটা পাচ্ছি সেটা হলো কনভার্জেন্ট। আবার x0 আমি বেছে ধরিনি, এটাও আরবিটারি। তো সিন্স x0 ইজ আরবিটারি, এটা যেহেতু আরবিটারি, তাহলে আমরা বলতে পারি যে the sequence of functions fn is point wise convergent, মানে প্রত্যেকটা পয়েন্টের জন্য যে আলাদা আলাদা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার পাবো, সেটা হচ্ছে গিয়ে কনভার্জেন্ট অন t to r। পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হলে কি পাই না, আমরা লিমিট ফাংশনটা পাই। তারপরে তাহলে লিখে দিই, let the limit function be f, that is limit function f মানে limit n tends to infinity fn x সমান fx for all x belongs to d। তাহলে এই একটা পার্ট, এটাতে আমি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট পেলাম, এরপরে আবার ইউনিফর্মলি কনভার্জেন্ট প্রমাণ করব। তাহলে দুটো পার্ট বলেছিলাম, তো আর যদি লিমিট ফাংশনের আইডিয়া করি তিনটে পার্ট, বেসিক্যালি দুটো পার্ট। তাহলে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হলো, দেন ইউনিফর্মলি কনভার্জেন্ট, এটা আমরা
করবো। এবার ইউনিফর্মলি কনভার্জেন্টের জন্য প্রমাণটা আবার একটা অংশ, আবার একটা এপসাইলন, লেট এপসাইলন গ্রেটার দেন 0। দেন বাই দ্য কন্ডিশন কি পাবো না, there exist a natural number k such that for all x belongs to D, mod of fmx minus fnx is less than epsilon by 2 for all n comma n greater equals to k. এইবারে আমি এটাকে এইটা ধরে নিই, taking limit as n tends to infinity। আচ্ছা n tends to infinity ওটা করতেই পারি, n তো এর থেকে বড়, এটা যদি করি তাহলে উই হ্যাভ, আচ্ছা লিমিট মডের ভিতরে ঢুকে যায় আমরা জানি, তাহলে উই হ্যাভ for all x belongs to D, এটা হয়ে যাবে fx minus fnx less equals to epsilon by 2 less than epsilon for all n greater equals to k। যেহেতু m টা টেন্ডস টু ইনফিনিটি নিয়েছে, এখানে আর m লিখবো না, m এখানে নেইও, এইটা খেয়াল করতে হবে। অনেকে আবার এখানেও m greater equals to k লিখে, এইটা ভালো করে খেয়াল করতে হবে। That is for all x belongs to D, এটাকে এবার যদি ঘুরিয়ে দিই, mod of fnx minus fx is less than epsilon for all n greater equals to k। এইবারে ইউনিফর্ম কনভার্জেন্সের যে ক্রাইটেরিয়া সেটা দিয়ে এসে গেছে, সমস্ত যে for all x belongs to D এসেছে আর এটা স্যাটিসফাই করেছে। আর এক লাইন, এই জায়গাটা একটু ভালো করে দেখতে হবে, লিমিটটা যখন নেব আমরা জানি মডেল ভিতরে লিমিট ঢুকে যায়, আর লিমিট নিলে লেস দেন থাকলে লেস ইকুয়াল টু হয়, এর ব্যাখ্যা আমি অন্যান্য ক্লাসে দিয়েছি, সিকোয়েন্সে পড়ার সময় দিয়েছি। সিন্স epsilon is arbitrary, fn is uniformly convergent, uniformly convergent on D to R, এই হচ্ছে প্রমাণ। এবারে অচিস ক্রাইটেরিয়া লাগিয়ে একটা অঙ্ক পরের ক্লাসে আমি